সো এতক্ষণ পর্যন্ত বা আগের ভিডিওতে আমরা কি করছি, আমরা হচ্ছে কোনো একটা ডম থেকে এলিমেন্টসকে খুঁজে বের করে আনার কাজটা করছি। তো এখন আমরা আর বের করে নিয়ে আসবো না, বা লাগলে একটু করব, কিন্তু আমাদের কাজ হচ্ছে নতুন এলিমেন্টস যোগ করা বা কিছু একটা অ্যাড করা আর কি। তো সেইটা করার জন্য আমি জাস্ট একটা ফাইল বানিয়ে দিছি, এই যে ইনসার্ট ডম, এইটা একটা জিনিস তৈরি করছি। এটা কিছুই না, জাস্ট আগের যে আমাদের ডম ডট এসটিএমএল ছিল সেটাই, শুধুমাত্র এই যে এখানে স্ক্রিপ্টের ভিতরে কিছু জিনিস ছিল এটাকে আমি ক্লিন করে ফেলছি। তো ক্লিন করার পরে আমি যখন এইটাকে, এই যে ইনসার্ট ডম, এটাকে যদি ওপেন করি তাহলে এইরকম কিছু একটা দেখাচ্ছে, কিছুই নাই এর মধ্যে। তো আমি আরেকটা কাজ করে ফেলছি এর মাঝখানে, যে আমি স্পেসিফিক একদম ফার্স্ট যে আর্টিকেলটা আছে তার মধ্যে একটা আইডি বসাই দিছি। সেই আইডিটা হচ্ছে কি ফার্স্ট আর্টিকেল। ভালো কথা, একটু বুঝছি। এখন যেহেতু একটা আইডি আছে, আমি চাইলে স্পেসিফিকলি এটাকে খুঁজে বের করে ফেলতে পারি। তো আমি যদি নর্মালভাবে এখানে যাই, তারপরে F12 প্রেস করি, এরপর যদি এখানে আমি যাই ডকুমেন্ট, কই বেটা ডকুমেন্ট, গেট এলিমেন্ট বাই আইডি, এবং আমি নাম দিলাম হচ্ছে ফার্স্ট আর্টিকেল দিলাম, তারপরে দিলে আমার কিন্তু যে প্রথম আর্টিকেলটা সিলেক্ট হচ্ছে। তো এইটা আমরা একটা জিনিস পাইলাম। তো এটা চাইলে আমি এখানেও লিখতে পারি যে এই স্ক্রিপ্টের মধ্যে যে আমি হচ্ছে মেবি বার আর্টিকেল, বার লিখতে পারো, তুমি চাইলে কনস্ট্যান্ট লিখতে পারো, যাই হোক লিখলাম যে আর্টিকেল ইকুয়ালস টু ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই, এইটা গেট এলিমেন্ট বাই আইডি, এবং এটার নাম দিলাম হচ্ছে ফার্স্ট আর্টিকেল। তাহলে তুমি একটু পর্যন্ত বুঝতে পারছো যে আমি এই ফার্স্ট আর্টিকেল নামে যেই আর্টিকেলটা আছে এটাকে আমি খুঁজে বের করতেছি। ভালো কথা, আপাতত একটু। এখন আমি চাইলে এই ফার্স্ট আর্টিকেলের মধ্যে আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করে দিতে পারি। তো অ্যাড করার জন্য আমাকে মোটামুটি 3টা কাজ করতে হবে। মানে যদি ভদ্রভাবে করতে চাই তাহলে 3টা কাজ করতে হবে। ধরো আরেকটা আমি এলিমেন্ট তৈরি করলাম, ধরো কনস্ট্যান্ট দিলাম বা ভার দিলাম, ডাজেন্ট ম্যাটার, যে নিউ প্যারাগ্রাফ ইকুয়ালস টু এই ডকুমেন্ট। এতদিন পর্যন্ত আমরা কি করছি, গেট এলিমেন্ট বাই আইডি অথবা বাই ক্লাস নেম অথবা কোয়ারি সিলেক্টর, আরও অনেক জিনিস ডকুমেন্টের মধ্যে আছে। তার মধ্যে একটা হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট। তার মানে তুমি চাইলে যে কোনো একটা এলিমেন্ট তৈরি করতে পারো এবং এলিমেন্টের ট্যাগের নেমটা এখানে পাস করে দিতে পারো। ধরো আমরা যদি প্যারাগ্রাফ করতে চাই, যে কোনো ভ্যালিড ট্যাগ, এখানে প্রায় 99 মোর, আরও 99টা অ্যাড করে দিতে পারো। তো আপাতত আমরা একটা প্যারাগ্রাফই তৈরি করলাম, সেই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে প্যারাগ্রাফ দিয়ে দিলাম। তো হইলো আমাদের একটা প্যারাগ্রাফ তৈরি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই নিউ প্যারাগ্রাফের মধ্যে কিছু ভিতরের কিছু মাল মশলা দিয়ে দেওয়া আর কি। অর্থাৎ এটা খালি খালি হলে তো হবে না, কারণ প্যারাগ্রাফ ট্যাগ লিখলা ভিতরে কিছু লিখলে না, তাইলে তো হবে না। তাইলে তুমি চাইলে এটার মধ্যে ইনার HTML বা ইনার ট্যাগ একটা রেডি করে দিতে পারো। তো আমরা আপাতত ইনার HTML দিলাম। তারপরে এই ইনার HTMLটা আমরা একটা স্ট্রিং হিসাবে দিলাম, যে দিস ইজ অ্যাডেড বাই জাভাস্ক্রিপ্ট বা এরকম কিছু একটা করে দিলাম। তাহলে আমরা কি করছি, আমরা এইটার কথা ভুলে যাই, আমরা এই জিনিসটাকে তৈরি করছি একটা এলিমেন্ট, তার একটা ইনার HTML, তার প্যাটের মধ্যে কিছু একটা কন্টেন্ট আমরা সেট করে দিছি। এখন আমাদের লাস্ট আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আর্টিকেলের মধ্যে বলবো যে তুমি তোমার নিজের মধ্যে একটা চাইল্ড হিসেবে একটা বাচ্চাকে দত্তক নিয়ে নাও। যে ধরো তোমার ফ্যামিলিতে 2জন মেম্বার আছে, তুমি আরও একজন, বা 3জন আছে, তুমি আরও একজনকে নিয়ে নাও, জাস্ট অ্যাপেন্ড চাইল্ড, এবং এইটার মধ্যে একটা জিনিস পাস করে দিবা, কোন নোটটাকে তুমি তৈরি করছো। এখানে তুমি নিউ প্যারাগ্রাফ নোটটাকে তৈরি করছো, বাস এটুক লিখে দিলেই তোমার কি করবে, গিয়ে প্রথমে আর্টিকেলটাকে খুঁজে বের করবে, পাইলো, তারপরে কিছু করলো না। এরপরে সে নিউ প্যারাগ্রাফ নামে একটা এলিমেন্ট তৈরি করলো এবং সেটার ভিতরে জিনিস সেট করলো। এখন এই নিউ প্যারাগ্রাফটাকে কোন জায়গায় বসাবে, কারণ পুরো ডমটাকে তো অনেক বড় জিনিস, তো কোন জায়গায় বসাবে, এই আর্টিকেল যেটা আছে তার নতুন চাইল্ড হিসেবে তলার মধ্যে অ্যাড করে দিতে বলতেছি। তো এটা যদি আমরা করি, তাহলে এখন যদি আমরা এই জায়গাটায় যাই এবং রিলোড করি, তাহলে দেখবে যে দিস ইজ অ্যাডেড বাই জাভাস্ক্রিপ্ট। এটা কিন্তু আমরা HTML দিয়ে করি নাই। তার মানে জাভাস্ক্রিপ্ট দিয়েও তুমি চাইলে কোনো একটা এলিমেন্টকে এখানে অ্যাড করে দিতে পারো। একটা না, তোমার যদি 5টা লাগে 5টা। তুমি যদি একটা লিস্ট আইটেম থাকে, ধরো এই কি জিনিসটা অনেকেই এক্সাম্পল দিবে, যে ধরো তোমার এই আর্টিকেল পুম 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 পুম, এর নিচে হচ্ছে মেবি আরেকটা আর্টিকেল আছে, আর্টিকেলের মধ্যে তোমার কিছু একটা H3 আছে, মেবি গ্রোসারি লিস্ট বা কিছু একটা থাকলো। এইখানের মধ্যে তুমি একটা UL বানাইলা, UL এর নিচে LI দিলা, এবং প্রত্যেকটা LI এর মধ্যে হচ্ছে মেবি গিফট আইটেম দিয়ে দিলা, গিফট আইটেম
এবং এটা দিয়ে দিলা ডলার দিয়ে দিলা। এই কটা দরকার তোমার গিফট আইটেম ইউএল এর মধ্যে মেবি তোমার 5টা আছে, তুমি দিয়ে দিলা, এই গিফট আইটেম 5টা হয়ে গেল। এখন তুমি এই জায়গায় আসো, নিচের মধ্যে দেখো তোমার 5টা আইটেম আছে। এখন তুমি আরেকটা এলআই বা লিস্ট আইটেম তুমি অ্যাড করতে যাচ্ছ জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটা তো তোমার HTML দিয়ে 5টা করছে, দেখো এখানে কিন্তু 5টা আছে, তুমি 6টা অ্যাড করতে যাচ্ছ। ধরো এইটা থাকলো, তুমি মেবি দিয়ে দিলা যে অ্যাড ওয়ান মোর গিফট আইটেম ফর মাই হানি বানি। তো তোমার হানি বানির জন্য হচ্ছে আরেকটা গিফট আইটেম তুমি অ্যাড করে দিলা। অ্যাড করে দিতে জন্য তোমায় কী করতে হবে, সিস্টেম কিন্তু আগেরটাই, তোমাকে ফার্স্ট করতে হবে কোন জায়গায় অ্যাড করবা তার প্যারেন্টকে। তো এখানে আমাদের প্যারেন্টটাকে টু এখানে যদি আমরা জানি, আমরা দেখি প্যারেন্ট হচ্ছে ইউএল, ভালো হয় এটা একটা আইডি দিয়ে দিলে তাহলে স্পেসিফিক, আদারওয়াইজ অনেকগুলো ইউএল থাকলে সে প্রথমটার কাছে চলে যাবে বা কিছু একটা করবে আর কি। তো আমরা আইডি দিলাম যেটা হচ্ছে গিফট লিস্ট, এই নামের কিছু একটা নাম দিলাম আইডি। তো এখন আমরা এটাকে খুঁজে বের করতে পারি, সেটা কিছুই না যে হচ্ছে কনস্ট্যান্ট ইউএল বা কিছু একটা দিলাম যেটা হচ্ছে কন্টেইনার বা প্যারেন্ট নোড বা এরকম নামও দিতে পারো, যাই কিছু। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, কাকে খুঁজবো, গিফট লিস্ট সম্ভবত আমরা দিছি, এই গিফট লিস্ট। এই নামটা যদি তোমার উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু পাবা না। তো গিফট, এই যে গিফট তারপরে হচ্ছে লিস্ট, তো এটা নাম ঠিক আছে, সেটা তুমি বুঝতে হবে, বানানে ভুলটুল হলে আসবে না। তো আমরা এটাকে পাইলাম, ভালো কথা, আমরা ইহাকে পাইলাম। পাওয়ার পরে এখন আমরা আগের মতো করে একটা এলআই তৈরি করে দিব বা কিছু একটা নাম দিতে পারো, কনস্ট্যান্ট এলআই বা অন্য নাম। সেটা হচ্ছে ডকুমেন্ট তৈরি করার জন্য কি করব, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তারপরে এলিমেন্টের ট্যাগটা কি হবে, এটা হচ্ছে এলআই ট্যাগ, বাস। এখন এলআইয়ের মধ্যে তুমি ইনার HTMLটা দিয়ে দিতে পারো যে ব্র্যান্ড নিউ গিফট, কিছু একটা দিলা আর কি, হয়ে গেল। এখন তোমার কাজ হচ্ছে ইউএল এর মধ্যে একটা চাইল্ড অ্যাপেন্ড করে দিতে পারো। অ্যাপেন্ড করে দিলে এই এলআইটাকে অ্যাপেন্ড করে দিবা, বা অন্য নাম দিলে অন্য নাম দিতে পারো, তাহলে কিন্তু কাজ শেষ। তো বাই ডিফল্ট তোমার এখানে আছে 5টা, তুমি যদি রিলোড করো তাহলে কিন্তু যে ব্র্যান্ড নিউ গিফট অ্যাড হয়ে গেল। সো এইভাবে আরও কয়েকভাবে তুমি চাইলে হচ্ছে এই যে ইনার HTML এই হিসাবে দিতে পারো। তুমি হচ্ছে আবার কোনো একটা চাইল্ডকে চাইলে রিমুভও করতে পারো, যদি তুমি ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আসো যে আচ্ছা আমার এই পুরা ইউএলটাকে আমি কোত্থেকে রিমুভ করে ফেলবো, আমার এই গ্রোসারি লিস্টের এখান থেকে করে ফেলবো। তো তুমি এটার প্যারেন্টটাকে নিজে গিয়েও খুঁজে বের করতে পারো, চাইলে এইটাও করতে পারো। আমরা একটা জিনিস দেখাই তোমাকে, এই যে ইউএল সরি আইডিটা গেলাম, এই জায়গাটায় দেখলাম যে আমরা দিলাম এই ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি টু এইটাকে আমরা দিলাম গিফট আইডি, তো এটা দেওয়া হয়েছে, তাহলে আমরা পাইছি কি পুরো ইউএলটাকে পাইছি। তুমি চাইলে এইটার চাইল্ড একটা যেহেতু চাইল্ড নোটস যদি লেখো, তাহলে যতগুলো চাইল্ড নোটস আছে, চাইল্ড নোটসের কিন্তু 2টা কাহিনী আছে। যদি কখনো তোমার এই লিস্ট আইটেম বা প্যারাগ্রাফ থাকে, সাধারণত ওইখানে 2টা তৈরি হয় একটা নোট, একটা হয় ওই ট্যাগের জন্য আর একটা টেক্সটের জন্য আর কি। যাই হোক, ওটা কিছুটা কনফিউজ করতে পারে, বাট আমরা যেটা দেখাইছি, তুমি কোনো একটা আর্টিকেলের জন্য বা কিছু একটার জন্য, ধরো তুমি তোমার এই মেবি ফার্স্ট আর্টিকেল যেটা ছিল ওটাও দেখতে পারো, যে ফার্স্ট আর্টিকেল, তুমি চাইলে এই ফার্স্ট আর্টিকেলের জন্য টু এই জায়গাটায় ফার্স্ট আর্টিকেলের জন্য তুমি চাইলে চাইল্ড নোটসগুলো যেগুলো আছে সবগুলো বের করতে পারো। তুমি চাইলে আগের মতো ইউএল এর চাইল্ড নোটস না, তার প্যারেন্ট কে আছে সেটাও কিন্তু খুঁজে বের করতে পারো। প্যারেন্ট নোট যদি চাও তাহলে কিন্তু প্যারেন্ট নোটকে, সেটা আর্টিকেল হচ্ছে তার প্যারেন্ট নোট, দেখো প্যারেন্ট নোট গ্রোসারি লিস্ট, তার মানে এর উপরে যে আছে। তো প্যারেন্ট নোট এবং চাইল্ড নোট এটা তো একটু বুঝে ফেলছো, এটা কিছুটা কাজে লাগবে। যে নিচের ভিতরে যে থাকবে সে হচ্ছে চাইল্ড, আর উপরে যে থাকবে তার হচ্ছে প্যারেন্ট। তুমি লেয়ার বাই লেয়ার হিসেবে চিন্তা করতে পারো, তোমার বাপ মাকে তোমার বাপ মা, তার বাপ মাকে তোমার দাদা দাদি, তার বাপ মাকে তার সেটা, তার সেটা, তার সেটা, এরকম একটা বিষয় আর কি। তো তুমি চাইলে এই যে চাইল্ড প্যারেন্ট এই জিনিসগুলো এখান থেকে খুঁজে বের করতে পারো, এবং তুমি এই যে প্যারেন্ট খুঁজে বের করে কোনো একটাকে রিমুভ নোডও করে দিতে পারো, যে আমি এর প্যারেন্ট থেকে এটাকে আমি রিমুভ করে দিব। সেটা যখন দরকার পড়বে তখন গুগলে সার্চ দিয়ে দেখে ফেলতে পারো। বাট এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কিভাবে তুমি কোনো একটা নতুন একটা এলিমেন্ট তৈরি করতে পারো এবং সেটা ডমে ইনসার্ট করতে পারো। এই রিলেটেড ইন্টারেস্টিং জিনিস আমরা ফিউচারে ডেফিনেটলি অনেক শিখবো। বাট এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।